হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন এই চ্যাপ্টার থেকে ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে কিছু ধারণা দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের বইয়ের অঙ্কগুলো করতে আর অসুবিধা না হয়। ঠিক আছে? তো ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে বলার আগে ফার্স্টেই বলি যে ফ্যাক্টোরিয়ালের সাইনটা কী। যদি ধরো লেখা আছে, কোনো দিন দেখতে পাও যে 5 পাশে এরকম একটা সাইন, তার মানে এই সাইনটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সাইন। বা এরকমও লেখা থাকে অনেক সময় এইরকম সাইন দিয়ে, তাহলে সেখানেও আমরা ফ্যাক্টোরিয়ালই বুঝবো যে 5 ফ্যাক্টোরিয়াল। এই সাইনও থাকতে পারে, আবার এই সাইনও থাকতে পারে। তো এন লিখে ধরো এরকম লেখা আছে, তাহলে এটাকে আমরা বলবো এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? যদি ধরো 10 লেখা আছে নিয়ে এরকম লেখা আছে, তার মানে এটা বুঝতে হবে 10 ফ্যাক্টোরিয়াল। তো এন ফ্যাক্টোরিয়াল মানেটা কি? এন ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি সেটা একটু বলে দিই। যে এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, ধরো তোমার কাছে এনখানা বস্তু আছে, পৃথক পৃথক বস্তু। তো সেই এনখানা বস্তু থেকে আমরা এনখানা বস্তুই একসঙ্গে সাজাতে চাইছি, মানে অ্যারেঞ্জ করতে চাইছি, তাহলে সেটাকে বলা হবে এন ফ্যাক্টোরিয়াল। বা এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এন পি এন, মানে এনখানা ডিফারেন্ট অবজেক্ট থেকে সেই এনখানা অবজেক্টকেই আমরা অ্যারেঞ্জ করব, সাফল করব। ঠিক আছে? মানে সাজাবো, মানে বিন্যস্ত করব। তাহলে সেটাকে আমরা কি বলবো? এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটা এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন পি এন। এবার ধরো এনখানা বস্তু আছে, আর আমি এই এনখানা বস্তু থেকে আরখানা বস্তুকে নিয়ে আমি সাজাতে চাইছি, যেখানে অবভিয়াসলি এন গ্রেটার ইকুয়াল টু আর, মানে এন এর মানটা আর এর সমান বা তার থেকে বড়। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ধরো 10টা বস্তু থেকে আমি 10টা বস্তু নিয়ে সাজাতে পারি, 10টা বস্তু থেকে 9টা বস্তু নিয়ে আমি বিন্যাস করতে পারি, 10টা বস্তু থেকে 8টা বস্তু নিয়ে করতে পারি, একটা বস্তু নিয়ে করতে পারি, কিন্তু 11টা বস্তু নিয়ে কখনোই করতে পারবো না। তাই জন্য কী হবে? এন এর মানটা সবসময় আর এর সমান হবে বা তার থেকে বড় হবে। ঠিক আছে? তো এরকম যদি হয় যে এনখানা ডিফারেন্ট অবজেক্ট আছে, আর আরখানা বস্তুকে এই এনখানা বস্তু থেকে নিয়ে আমি সাজাতে চাইছি, তাহলে সেটাকে আমরা বলবো এইভাবে, এন পি আর। এই কথাটার মানেই হচ্ছে যে এনখানা ডিফারেন্ট অবজেক্টস, সেখান থেকে আরখানা অবজেক্ট নিয়ে আমি পারমুটেশন করছি। তো এইটার ফর্মুলা কি আছে? এটার ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর যদি আমরা এন সি আর দেখতে পাই, তার মানে এখানে আমরা জাস্ট সিলেক্ট করছি, মানে এনখানা ডিফারেন্ট অবজেক্ট থেকে আরখানা ডিফারেন্ট অবজেক্ট সিলেক্ট করে নিলাম। সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আবার আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ফার্স্টে আমরা এরকম ভাবতে পারি যে এনখানা ডিফারেন্ট অবজেক্ট থেকে আরখানা ডিফারেন্ট অবজেক্ট আমি সিলেক্ট করলাম, করা হয়ে গেল এটা নিয়ে। এবার যদি এই যে সিলেকশন করেছি আরখানা ডিফারেন্ট অবজেক্ট, এনখানা অবজেক্ট থেকে যে আরখানা অবজেক্ট আমি সিলেক্ট করেছি, সেই আরখানা অবজেক্টকে যদি আমরা এবার সাফল করে দিই, মানে অ্যারেঞ্জ করে দিই, তাহলে সেটাকে আমরা বলবো এন পি আর। মানে এন পি আরকে আমরা লিখতেই পারি যে এন সি আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এই আরখানা সিলেক্টেড অবজেক্টকে আমরা পারমুট করে দিয়েছি, আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দিলাম। তো এবার দেখো, এইখানে যদি আমরা আর ফ্যাক্টোরিয়াল গুণ করতাম, তাহলে আর ফ্যাক্টোরিয়াল কেটে যেত। তার মানে সেটা কি দাঁড়াতো? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে এন পি আর। এটাই চলে আসছে। অর্থাৎ ফার্স্টে আমি সিলেক্ট করলাম এনখানা ডিফারেন্ট অবজেক্ট থেকে আরখানা ডিফারেন্ট অবজেক্ট, তারপরে সেই আরখানা ডিফারেন্ট অবজেক্টকে আমরা কি করলাম? পারমুট করে দিলাম, তাহলে ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে সেটা হবে পারমুটেশন। আর যদি শুধু সিলেক্ট করে রেখে দিই, তাহলে সেটা হচ্ছে এন সি আর। এইভাবে আমরা ভাববো। ঠিক আছে? তা এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন পি এন। হ্যাঁ, আরেক জায়গায় এন বসিয়ে দিলাম। তাহলে এন পি এন মানে এখানে কী হচ্ছে দেখো, এন পি এনকে আমরা লিখতে পারি এই ফর্মুলা অনুযায়ী, যে এন পি আর এর ফর্মুলায়, যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর। তাহলে এখানে আরেক জায়গায় এন আছে, তাহলে এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, তার মানে এন ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এন পি এনকে আমরা এরকমভাবে লিখছি যে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওপরে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে এন থেকে এন মাইনাস করলাম, 0 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। তাহলে এটা
আমরা এখান থেকে দেখো, তো যেহেতু আমরা জানি npn মানে n ফ্যাক্টোরিয়াল, দেখো এখানে লেখাই আছে, তাহলে এখানে জিরো ফ্যাক্টোরিয়ালটাকে কী হওয়া উচিত, 1 হওয়া উচিত। কারণ আমরা জানি তো যে npn মানেই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে n ফ্যাক্টোরিয়াল নিচে জিরো ফ্যাক্টোরিয়াল এসছে, তার মানে এটাকে জিরো ফ্যাক্টোরিয়ালকে কী ধরে নেওয়া হবে, 1 হলে তবে n ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, তো এইভাবে আমরা ভাবতে পারি যে জিরো ফ্যাক্টোরিয়াল মানে 1। তো আরও অন্যরকমভাবে আমরা ভাবতে পারি, দেখো সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো প্রথমে ফর্মুলাগুলো মনে থাকবে যে npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর ncr মানে কম্বিনেশন মানে সমবায়, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এই দুটোকে বক্স করে দিলাম। এই দুটো ফর্মুলা কিন্তু তোমরা ভালো করে মনে রেখে দেবে। আচ্ছা, জিরো ফ্যাক্টোরিয়ালকে আমরা 1 ধরে নিয়ে চলি। একটু ব্যাপারটা একটু বলি, দেখো ধরো n ফ্যাক্টোরিয়াল মানে এরমভাবে আমরা ভাবতে পারি যে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডট 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 3 2 1। n ফ্যাক্টোরিয়ালটা মানে কি হচ্ছে যে প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার গুণফল। দেখো 1 2 3 4 5 6 গুণ করতে করতে n অবধি এসছি, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এটা মাথায় রাখবে। এবার n এর জায়গায় যদি 5 বসাও, দুদিকে n এর জায়গায় 5 বসালে কি হচ্ছে, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5, এদিকেও 5 বসালাম, n এর জায়গায় এদিকেও 5 বসাচ্ছি, 5 ইন্টু 5 মাইনাস 1 মানে 4, 5 মাইনাস 2 মানে একটা করে কমবে, মানে 5খানা স্বাভাবিক সংখ্যা, মানে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 5 ফ্যাক্টোরিয়াল মানে এটাই হবে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কী হবে, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে আরম্ভ করে 3 2 1 অবধি যাব, মানে ফার্স্ট 4খানা স্বাভাবিক সংখ্যার গুণফল। 4 3 2 1, এটাই আমরা বলতে পারি 4 3 2 1। তো এবার দেখো আমরা এখানে একটা জিনিস করতে পারি, এটা ইকুয়াল টু লিখতে পারি যে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5। এটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়ালটাকে এভাবে লিখতেই পারি, কারণ 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমি যদি 5 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দেখো এটা 5 দিয়ে ডিভাইড করলে এটা চলে আসছে। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতেই পারি যে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5, মানে 4 এর পরের যে নাম্বারটা, মানে 4 এর পরে যে ন্যাচারাল নাম্বারটা সেটার ফ্যাক্টোরিয়াল বাই 4 এর পরে ন্যাচারাল নাম্বার দিয়ে সেটাকে ডিভাইড করলাম, তাহলে এটা সেম হয়ে গেল। তো অ্যান্সার এটা কি আসবে, এটার অ্যান্সার আসবে 4 3 12 12 2 24, মানে 24 আসছে। ঠিক আছে, এবার দেখো এখানে 4 ফ্যাক্টোরিয়ালটা এটা এলো। এবার 3 ফ্যাক্টোরিয়াল যদি করি তাহলে সেটা 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে একই প্যাটার্ন, এই প্যাটার্নে যদি চলে তাহলে এখানে আমরা কি করব, 3-এর পরের যে সংখ্যাটা তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব। তো এবার দেখা যাক 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, আমরা জানি 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 24 বাই 4 হচ্ছে 6, আর এখানে 3 2 6 মিলেও যাচ্ছে, আশা করি বোঝা গেছে। এবার যদি আমি 2 ফ্যাক্টোরিয়াল করি তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ইন্টু 2 মাইনাস 1 মানে 2 ইন্টু 1, তো 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হলো 2 ইন্টু 1, এটাকে লিখবো 2 প্লাস 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি এখান থেকে অ্যান্সার পেয়েছি 6, তাহলে 6 বাই 3 সমান 2, আর এখানে 2 একে 2, তাহলে মিলে গেল, আশা করি বোঝা যাচ্ছে। এবার 1 ফ্যাক্টোরিয়াল, সেটাকে আমরা কী লিখতে পারি যে 1 ইন্টু 1, সেটাকে ইকুয়াল টু দিয়ে লিখলে 1-এর পরে ন্যাচারাল নাম্বার হচ্ছে 2, 2 ফ্যাক্টোরিয়াল বাই 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে এখানে পেয়েছি 2, 2 বাই 2 মানে 1, আর 1 ফ্যাক্টোরিয়াল মানেও 1। তাহলে প্যাটার্নটা লক্ষ্য করতে পারছো। এবার যদি আমি করি 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল হিসেবে আমরা এখানে কি লিখবো, 0 ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখবো 0-এর পরে যে নাম্বারটা সেটা হচ্ছে 1, তাহলে 1-এর ফ্যাক্টোরিয়াল বাই 1। ঠিক আছে, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1 জানি, তাহলে 1 বাই 1 মানে 1। তাহলে এইভাবে আমরা 0 ফ্যাক্টোরিয়ালকে 1 ভাবতে পারি, এটা ভেবে নিতে পারি। ঠিক আছে, তাহলে এটা একটুখানি তোমরা খেয়াল রাখবে যে 0 ফ্যাক্টোরিয়ালকে আমরা 1 ধরে কাজ করি, এইভাবে প্যাটার্নটা একটু ফলো করো। আর একটাভাবে ভাবতে পারো, ধরো এখানে তোমার কাছে ধরো 3টে অবজেক্ট আছে, হ্যাঁ, এ বি আর সি, 3খানা অবজেক্ট আছে তোমার কাছে।
তো এই তিনটে অবজেক্ট ডিফারেন্ট তিনটে অবজেক্ট আছে, এদেরকে তোমাদের কী করতে হবে, সাজাতে হবে, মানে পারমুটেশন করতে হবে বা বিন্যস্ত করতে হবে বা সজ্জিত করতে হবে, ঠিক আছে, বা সাফল করতে হবে। তাহলে তিনটে অবজেক্ট, থ্রি ডিফারেন্ট অবজেক্ট, তিনটে অবজেক্ট এ বি সি আছে। তাহলে আমি তিনটে অবজেক্টকে যদি আমি পারমুট করতে চাই তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হবে, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে আমরা পারমুট করতে পারি, ঠিক আছে, বা 3p3 উপায়। 3 ফ্যাক্টোরিয়াল মানে তিনটে অবজেক্ট থেকে তিনটেকে নিয়েই আমি চাইছি যে পারমুটেশন করতে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি একটা সেটের মধ্যে, একটা সেটের ভেতর এলিমেন্টগুলোকে লেখার এটা নিয়ম যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। তাই আমি ফার্স্টে এ বি সি এইভাবে লিখতে পারি, পরেরটা এ সি বি এইভাবে একটা নিতে পারি, মানে এটা একটা সাজানো হলো, এটা একটা সাজানো হলো। তারপরে বি সি এ এইভাবে একটা, এটা হচ্ছে বি এ সি এইভাবে একটা, সি এ বি এইভাবে একটা, সি বি এ এইভাবে একটা সাজাতে পারি, ঠিক আছে। তাহলে এ বি সি তিনটে অবজেক্টকে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 6 ওয়েজে 6 উপায়ে সাজাতে পারি। এবং দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2, তাহলে 6ই হয়। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার তিনটে অবজেক্ট থেকে আমি ধরো এবার দুটো অবজেক্ট নিয়ে করছি, এ আর বি, টু অবজেক্ট, টু ডিফারেন্ট অবজেক্ট, টু অবজেক্টস। তাহলে এ আর বিকে আমরা সাজাতে পারি কত রকমভাবে, সেট তৈরি করছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এ কমা বি এইভাবে একটা করতে পারি, একটা বি কমা এ, অর্থাৎ টু ওয়েজ, দুভাবে আমি সাজাতে পারছি। বোঝা গেছে? তাহলে দুটো অবজেক্ট হলে 2 ফ্যাক্টোরিয়াল বা 2p2, দুটো থেকে দুটো নিয়ে আমরা এইভাবে কত রকমভাবে সাজাতে পারি না, একভাবে, এই দুভাবে, ঠিক আছে। এটা একটা, এটা একটা, কারণ 2p2 মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, তার মানে এটা 2, এটা একটা, এটা একটা। বোঝা গেছে? এবার একটা অবজেক্ট নিয়ে নাও, ওয়ান অবজেক্ট, ঠিক আছে। তাহলে একটা অবজেক্ট ধরো যে কোনো এ নিলাম, তাহলে একে আমরা সাজাবো এক প্রকারে, এইভাবেই আমরা শুধু জাস্ট একে রেখে দিলাম, তাহলে ওয়ান ওয়ে, ঠিক আছে। তাহলে এটা আশা করি বোঝা গেছে। এটা কি করলাম যে 1p1 বা 1 ফ্যাক্টোরিয়াল, 1p1 মানে একটা থেকে একটা নিয়ে সাজালাম, সেটা একভাবেই সাজাতে পারি কারণ 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, ক্লিয়ার। এবার ধরো নো অবজেক্ট, কোনো অবজেক্টই নেই, হ্যাঁ, এরকম যদি থাকে যে একটাও অবজেক্ট নেই, তাদেরকেও কিন্তু আমরা একটাভাবে লিখতে পারি, সেটা হচ্ছে নাল সেট বা এইভাবে, বা ফাই বলে, হ্যাঁ, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরটা ফাঁকা, মানে কিছু লেখা নেই, তার মানে নাল সেট বোঝায়। অর্থাৎ তাদেরকেও কিন্তু আমরা, মানে এরকম কোনো অবজেক্ট না থাকলে তাকেও আমরা এইভাবে আমরা সাজাতে পারছি। এসে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভেতরে এমটি সেট, তাহলে সেটা তার মানে এক প্রকারে আমরা সাজাতে পারছি তো। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভাবতে পারি যে 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, মানে 0খানা অবজেক্টকে সাজাচ্ছি, সেটা এক প্রকারে আমরা সাজাতে পারি, এইভাবে সাজাতে পারি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেও আমরা ভাবতে পারি যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, এইভাবে তো বললাম। আর এইভাবে যদি ভাবো তাহলে যে কোনো অবজেক্টই নেই, তাহলে সেটাকে লেখারও একটা আমাদের প্রসেস আছে, সেটা কি না, নাল সেট, সেটাও এক প্রকারে আমরা লিখতে পারি। সেই জন্য 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, এটাও ভাবতে পারো, এইভাবে ভাবতে পারো যেটা বলেছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা ফ্যাক্টোরিয়ালের ধারণাগুলোকে নিয়ে আসো, সেখান থেকে তোমরা অঙ্কগুলো সহজেই করতে পারবে। শুধু এনসিআর আর এনপিআর এই দুটো ফর্মুলা একটু ভালো করে জেনে নাও। আর কীভাবে ফ্যাক্টোরিয়ালকে ভাঙে এখানে দেখতেই পাচ্ছ যে যত ফ্যাক্টোরিয়াল লেখা থাকবে, হ্যাঁ, সেখান থেকে আমাদের গুণ করতে করতে যেতে হবে, একটা কমাতে কমাতে নিয়ে 1 অবধি যাবো। আর একটা জিনিস দেখো, এখানে দেখো 5 ফ্যাক্টোরিয়াল লেখা আছে, তাহলে এটাকে আমরা এরমভাবে লিখতে পারি যে 5 ইন্টু এখান থেকে দেখো 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এইভাবেও লিখতে পারি। আবার এটাকে লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু, এটাকে আবার লিখলে 3 2 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল, এটা লিখতে পারি। এইভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ। ধরো লেখা আছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল,
কারণ এরপরে n-1, n-2, n-3, সেখান থেকে পুরো 1 অবধি যাবো, তার মানে n-1 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে? ধরো n+1 ফ্যাক্টোরিয়াল আছে, তো এটাকে আমরা লিখতে পারি n+1 ইন্টু এর থেকে একটা কম, তাহলে n ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমরা লিখতেই পারি, ঠিক আছে? যেমন ধরো যদি এরম থাকে n+1 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে এবার এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে কাটাকাটি হয়ে n+1 তৈরি হয়ে গেল। এইভাবে একটু খেয়াল রাখবে ফর্মুলাগুলো ফেলার সময়। আশা করি বোঝা যাচ্ছে এই জায়গাগুলো থেকে, ঠিক আছে? এই ধারণাগুলো নিয়ে এবার তোমরা অঙ্ক করতে পারবে।